জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি নূরনাহার জলে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশু শ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহ সহ যেসব সমস্যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর। আজ সোমবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই, তবে কোনো ধরনের অতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। সোমবার রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফেডারেশন নির্বাচন। সোমবার ৭ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মোট ২১টি পদে নির্বাচন হবে এবার। সভাপতি ১ জন, সিনিয়র সভাপতি ১ জন, সহসভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন। তফসিল অনুযায়ী আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর, আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর। পরিবারের সদস্য সহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ৭ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামসুল জগলুল হোসেনের আদালতে এ আদেশ দেন। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনে সাংবাদিকদের আরও পেশাদারত্বের জায়গায় নিয়ে আসার মাধ্যমে তরুণদের এই পেশায় সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল অব খুরশিদ আলম পদত্যাগ করেছেন। গতকাল রোববার ১ মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০০৯ সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা। এর আগে গত ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে খুরশিদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সোমবার ৭ অক্টোবর দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ২ বছর আগে গুলিবিদ্ধ হয়ে মকবুল নামে বিএনপির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার ৭ অক্টোবর দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।